আমি ডক্টর তনুকা দাশগুপ্ত, ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিস্ট। আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে হিলিং আফটার ইউট্রাস রিমুভাল। স্পেশালি ল্যাপারোস্কোপি নিয়ে কথাটা বলবো। মাইক্রোসার্জারিতে ইউট্রাস রিমুভ করার পরে আমরা হিলিং নিয়ে কি ভাবি। স্পেশালি অনেক পেশেন্ট আমাকে খুব একান্তে গিয়ে প্রশ্ন করে, ম্যাডাম আমার কি ডিজায়ার ফর সেক্সুয়াল লাইফ কমে যাবে? What will be my sex life after removal of the uterus? Now, microsurgery বা ল্যাপারোস্কোপিতে ইউট্রাস রিমুভ করার পর ইউজুয়ালি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে কমপ্লিট হিলিং হয়ে যায়। হিলিং মানে হচ্ছে ইন্টারনাল স্টিচেস বা ভল্ট, যেটাকে আমরা বলি। ইউট্রাসটা রিমুভ করার পরে যে জায়গাটা আমরা সেলাই করে দিয়ে আসি ভেতরে, যোনিপথের ভেতরে যে রাস্তার ওপরের দিকে ছাদটা, তাকে ভল্ট বলা হয়, সেটা সাধারণত 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কমপ্লিট হিল করে যায়। আফটার দ্যাট, অ্যাকর্ডিং টু ইয়োর কমফর্ট লেভেল, আপনারা আপনার সেক্সুয়াল লাইফ রিজিউম করতে পারেন। অনেকেই ভীষণ ভয়ে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, এবং যেহেতু এই নিয়ে আশেপাশের অনেকের সঙ্গে আপনারা ডিসকাস করেন, সবাই তাদের মিশ্র এক্সপিরিয়েন্স শেয়ার করে। কিন্তু যেটা আমরা দেখেছি বেশিরভাগটাই কিন্তু একটা ভয়ের ওপরে ডিপেন্ড করে। লেটস টক অ্যাবাউট দ্য ফ্যাক্টস নাও। এই সবার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সেস ডিফারেন্ট হতেই পারে, কিন্তু জেনারেলি দ্য ড্রাইনেস অফ দ্য ভেজাইনা শুড নট বি দেয়ার বিকজ দ্য মেইন সিক্রেশন ফ্রম দ্য ভেজাইনা কামস। এটা শুধু ইউট্রাস থেকে কিন্তু সিক্রেশন আসে না, মেইন সোর্স কিন্তু ভেজাইনাল ওয়াল, সেটা কিন্তু আমাদের রয়েছে। সুতরাং সেক্সুয়াল লাইফ কিন্তু মেইনলি ডিপেন্ড করে পারস্পরিক ইন্টিমেসি, মেন্টাল ওয়েলবিং আর আপনার হ্যাপিনেসের উপরে। ইটস মেইনলি কাম ফ্রম দ্য ব্রেইন। দ্য স্টিমুলেশন বা অর্গাজম আসে হচ্ছে পেলভিক নার্ভস, যোনিপথের নার্ভ সাপ্লাই থেকে এবং ক্লাইটোরাস থেকে। সেগুলো কিন্তু সবকিছুই থাকে ইউট্রাসের রিমুভের পরে। সুতরাং এগুলোতে কোনো অস্বাভাবিকতাই হওয়ার কথা নয়, যদি না আপনি মানসিকভাবে এটা ভেঙে পড়েন যে আমার ইউট্রাস রিমুভ হয়ে গেছে। ইনফ্যাক্ট দেয়ার আর মেনি কেসেস যেখানে মনে করুন এন্ডোমেট্রিওসিস ছিল, বড় ফাইব্রয়েড ছিল, হেভি ব্লিডিং ছিল, বিশাল ইউট্রাস ছিল, তার জন্য সেক্সুয়াল লাইফ ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছিল। সেগুলো বার হয়ে যাওয়ার পরে পেশেন্টরা অনেকাংশেই, মহিলারা অনেক বেশি কমফোর্ট জোনে থাকেন। তার মানে এই হলো যে মোটামুটিভাবে আপনার মেন্টাল ওয়েলবিংটাকে মেনটেন করতে হবে। যদি ক্ষেত্র বিশেষে ইস্ট্রোজেন মানে ওভারি বাদ দেওয়ার জন্য, ইস্ট্রোজেন ডিপ্রাইভেশনের জন্য সামান্য ড্রাইনেস আসে, তার জন্য ভেজাইনাল ময়েশ্চারাইজার আছে। গাইনোকোলজিস্টের সঙ্গে প্লিজ কথা বলুন। আর আমরা ইউট্রাস রিমুভালের যদি প্রয়োজন হয় প্রি মেনোপজাল পিরিয়ডে, সেখানে হরমোন থেরাপিরও কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন থাকে। প্লিজ টক টু ইউর গাইনোকোলজিস্ট। আর হিলিং নিয়ে কথা বলুন, অপারেশনের আগে বলুন, পরে বলুন, কিন্তু প্রপারলি নলেজেবল হন। অহেতুক ভয় পাবেন না। নমস্কার।